পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ সদ্য সমাপ্ত 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় ইতিহাস বিষয়ের উপরে যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রের আলোকে প্রশ্ন উত্তর পর্বের একটি মনোজ্ঞ ভিডিও তথা আলোচনা তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করতে চলেছি। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমি আমার দেওয়া নোটস এবং সাজেশন পর্বের যে ভিডিওগুলি তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম, সেই ভিডিওতে আমি দাবি করেছিলাম আমার দেওয়া নোটস এবং সাজেশন নিয়ে যদি আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করা হয়, তাহলে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি বিভাগের যেভাবে যেখানে প্রশ্নের উত্তর চাওয়া হবে সেইখানে 100% প্রশ্ন পরীক্ষার্থীরা কমন পাবে। সেই দাবি গত বাংলা পরীক্ষা এবং ইকোনমিক্স এবং সেই সঙ্গে ইতিহাস পরীক্ষাতেও সেই দাবি পূর্ণ হয়েছে। যাই হোক, চলো দেখে নাও আজকের উপস্থাপনা। বিষয় ইতিহাস, বিভাগ ক, কোশ্চিন নাম্বার 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এ বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 1×12, মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা। অপশন এ বাণভট্ট, বি কৌটিল্য, সি হরিসেন, ডি বিলহন। এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন বি কৌটিল্য। এবং এই প্রশ্নটি আমার দেওয়া নোটস এ তোমরা যারা নিয়ে পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করেছিলে, তোমরা এই প্রশ্নটি অবশ্যই পরীক্ষায় উত্তর করতে পেরেছ। এবং এই প্রশ্নটি ছিল আমার দেওয়া সাজেশনের পেজ নাম্বার 7-এ। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 2, কনিষ্কের রাজধানী ছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ পেশোয়া বা পুরুষপুর। এই প্রশ্নটি ছিল নোটের পেজ নাম্বার 9-এ, তোমরা মিলিয়ে নিতে পারো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি হরিসেন। এই প্রশ্নটিও উত্তর সহ ছিল আমার নোটের পেজ নাম্বার 2-এ। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, দিল্লির সুলতানি সাম্রাজ্যের শেষ সুলতান ছিলেন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ডি ইব্রাহিম লোদি। এই প্রশ্নটি উত্তর সহ ছিল আমার নোটের পেজ নাম্বার 10 এবং পেজ নাম্বার 32-এ। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 5, প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 1526 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার নোটে পেজ নাম্বার 32-এ। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 6, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। দেওয়া অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন সি দয়ানন্দ সরস্বতী। এই প্রশ্নটিও কমন ছিল। এই প্রশ্নটিও আমার নোটের পেজ নাম্বার 16-তে তোমরা পাবে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 7, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা ছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 8, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ষোড়শ লুই। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 9, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 1939 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 10, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি নিউ ইয়র্কে। পরের প্রশ্ন, দি স্পিরিট অব দ্য লজ বইটি লিখেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ মন্তেস্কু। এই প্রশ্নটি আমার নোটে ছিল পেজ নাম্বার 64-তে। তোমরা যারা আমার নোট নিয়েছিলে অবশ্যই এই প্রশ্নের উত্তর তোমরা করতে পেরেছ। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 12, ন্যাটো গঠিত হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 1949 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটসে পেজ নাম্বার 52-তে। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি কোশ্চিনের বিভাগ খ, দাগ নম্বর 2। নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, যে কোনো 6টি। এ দাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 2×6, মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার এ, তোরাইনের প্রথম যুদ্ধ কবে, কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার বি, ওয়াহাবি কথার অর্থ কী, ভারতে এই আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার সি, কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?
এই প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার নোটের পেজ নাম্বার 17-তে। তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর তোমরা করেছো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ডি, কবে কার উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটিও কমন ছিল। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটসের পেজ নাম্বার 45-এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ই, খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম লেখো। এই প্রশ্নটিও কমন ছিল। তোমরা যারা আমার নোটস নিয়েছো, নোটসের পেজ নাম্বার 15-তে এই প্রশ্ন এর উত্তর তোমরা পাবে। নিশ্চয়ই তোমরা লিখেছো, এটা আমার বিশ্বাস। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার এফ, অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো? এই প্রশ্নটিও কমন ছিল। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটসের পেজ নাম্বার 19-এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার জি, কে কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? এই প্রশ্নটিও কমন ছিল। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটসের পেজ নাম্বার 5-এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার এইচ, কবে ও কোথায় নৌবিদ্রোহের সূচনা হয়? এই প্রশ্নটিও কমন ছিল। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটসের পেজ নাম্বার 19-এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার আই, ইতালির ঐক্য আন্দোলনের দুজন নেতার নাম লেখো। এই প্রশ্নটিও কমন ছিল। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটসের পেজ নাম্বার 46-এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার জে, কে কত খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন? তাহলে আমার প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, এখানে প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল 6টি, কমন আছে 7টি প্রশ্ন কমন আছে। তোমরা নিশ্চয়ই এখান থেকে 6টি প্রশ্নের উত্তর তোমরা করেছো। তাহলে এখানে এই বিভাগে তোমরা ফুল প্রশ্নের উত্তর করতে পেরেছো। এবারে উপস্থাপন করছি কোশ্চিনের বিভাগ গ। কোশ্চিন নাম্বার 3, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 9টি। এ দাগের জন্য অর্থাৎ এ বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 4 × 9 মোট 36। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার এ, টিকা লেখো ষোড়শ মহাজন পদ। এই প্রশ্নটি অত্যন্ত সুন্দর প্রশ্ন এবং কমন ছিল। তোমরা যারা আমার কাছে নোটস নিয়েছো, তোমরা নোটসের পেজ নাম্বার 32-এ এই প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার বি, হর্ষবর্ধনের কৃতিত্ব বর্ণনা করো। এই প্রশ্নটিও কমন ছিল। এই প্রশ্নটি তোমরা পাবে আমার নোটসের পেজ নাম্বার 27-এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার সি, সুলতান আলাউদ্দিন খলজির রাজ্য জয় নীতি আলোচনা করো। এই প্রশ্নটিও কমন ছিল পরীক্ষাতে এবং এই প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটসের পেজ নাম্বার 33-এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ডি, সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? এই প্রশ্নটিও কমন ছিল। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটসে পেজ নাম্বার 43-এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ই, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? এই প্রশ্নটিও কমন ছিল। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটসের পেজ নাম্বার 49-এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার এফ, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বলতে কী বোঝো? এই প্রশ্নটিও কমন ছিল। এই প্রশ্নটি তোমরা পাবে আমার দেওয়া নোটসের পেজ নাম্বার 40-এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার জি, বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নটিও কমন ছিল। এই প্রশ্নটির উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটসের পেজ নাম্বার 57-তে। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার এইচ, টিকা লেখো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই প্রশ্নটিও কমন ছিল এবং এই প্রশ্নটির প্রশ্ন উত্তরে তোমরা পাবে আমার দেওয়া নোটসের পেজ নাম্বার 55-তে। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার আই, ইয়ং বেঙ্গল দলের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটিও কমন ছিল। এই প্রশ্নটি ছিল আমার দেওয়া নোটসের পেজ নাম্বার 41-এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার যে, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো? পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার কে, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী ছিল? এই দুটি কোশ্চিন আমার নোটে ছিল না। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার এল, জাতিসংঘের ব্যর্থতার কারণ কি? এই প্রশ্নটিও আমার নোটে কমন ছিল এবং তোমরা অবশ্যই পরীক্ষায় লিখেছ এবং এই নোটসটি তোমরা পাবে আমার নোটের পেজ নাম্বার 71-এ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার এম, ইতালির ঐক্য আন্দোলনে কাভুরের ভূমিকা আলোচনা করো। কোশ্চিন নাম্বার এন, রুশ বিপ্লবের রাজনৈতিক প্রেক্ষাপট কী ছিল? এখানে চাওয়া হয়েছিল 9টি প্রশ্নের উত্তর আর তোমরা কমন পেয়েছো 10টি প্রশ্ন। তাহলে এখানেও তোমরা ফুলফিল প্রশ্নের উত্তর করতে পেরেছো। এবারে আলোচনা করব শেষ বিভাগ, বিভাগ ঘ। কোশ্চিন নাম্বার 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। বরাদ্দ নম্বর ছিল 5 × 4, মোট বরাদ্দ নম্বর ছিল 20। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার এ,
19 শতকে জাতীয়তাবাদ বিকাশে সাহিত্য ও সংবাদপত্রের ভূমিকা কী ছিল? এই প্রশ্নটিও কমন ছিল আমার নোটে। তোমরা যারা আমার কাছ থেকে নোটস নিয়েছো, পেজ নাম্বার 41-এ তোমরা এ প্রশ্নের উত্তর তোমরা পাবে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার বি, মুসলিম সমাজের সংস্কার আন্দোলনে সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চিনটিও কমন ছিল পরীক্ষায় এবং এই প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার দেওয়া নোটসের পেজ নাম্বার 58-তে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার সি, ভারত ছাড়ো আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার ডি, নৌবিদ্রোহের কারণ বর্ণনা করো। এই কোশ্চিনটি কমন ছিল পরীক্ষাতে এবং তোমরা যারা আমার কাছে নোট নিয়েছো, আমার দেওয়া নোটের পেজ নাম্বার 61-তে তোমরা এ প্রশ্নের উত্তর তোমরা পাবে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার ই, 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির শর্তগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও কমন ছিল, তোমরা এই প্রশ্নের উত্তর পাবে আমার দেওয়া নোটসের পেজ নাম্বার 53-তে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার এফ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ সংক্ষেপে আলোচনা করো। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডু স্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডু স্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে এবং অদ্যাবধি পর্যন্ত যত সমস্ত ভিডিও আমি আপলোড করেছি সমস্ত ভিডিও একসঙ্গে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আবারও দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ আলোচনা তথা টপিক নিয়ে। আবারও তোমাদের সবার জীবনের মঙ্গল কামনা করে আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।